ডেভেলপার স্পেসের নবম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব ফাংশনস নিয়ে। তো ফাংশনস প্রোগ্রামিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর সম্পর্কে আমাদের সবারই একটি স্পষ্ট ধারণা থাকা দরকার। তো গণিতের ভাষায় ফাংশন হলো এমন কিছু যা একটি ইনপুট নেয় এবং একটি আউটপুট দেয়। আমরা যদি এরকম লিখি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স এর জায়গায় আমি যে কোনো সংখ্যা নিলে ওই ফাংশনটি এক্স এর সাথে এক যোগ করে তার মানটি আমাদেরকে রিটার্ন করবে অথবা ফেরত দিবে। যদি এখানে এক্স এর মান এফ অফ ওয়ান আমরা ধরি বা এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান ধরি, তাহলে আমরা কি পাবো? ওয়ান প্লাস ওয়ান বা টু। তো এটি হলো গণিতের ভাষায় খুব সহজ একটি ফাংশন, এবং প্রোগ্রামিংয়ের ভাষায়ও ফাংশন অনেকটা একইভাবে কাজ করে। তো আমরা এই সেম ফাংশনটাকে এখন আমরা জাভাস্ক্রিপ্টে একটি ফাংশনে রূপান্তর করব, কিন্তু তার আগে আমরা দেখব একটি ফাংশনের কয়েকটি অংশ। তো একটি ফাংশন তৈরি করার আগে আমরা জেনে নিই যে একটি ফাংশন একটি বড় বক্স, এছাড়া আর কিছুই না। ভ্যারিয়েবল যেমন একটা বক্স, আমরা ভ্যারিয়েবলকে একটি বক্সের সাথে তুলনা করি, তেমনি ফাংশনকেও আমরা একটি বক্সের সাথে তুলনা করতে পারি, কিন্তু সেই বক্সের মধ্যে অনেক ধরনের জিনিস আমরা রাখতে পারি। সেক্ষেত্রে সেটি একটি ভার্সেটাইল বক্স আমরা বলতে পারি। তো আমি কি বলতেছি বিষয়টা তোমাদের একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা চলো দেখে নিই একটি ফাংশনকে কিভাবে তৈরি করতে হয়। তো একটি ফাংশন তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হলো, আমাদের শুরুতেই ফাংশন কিওয়ার্ডটা লেখা লাগবে। তারপর আমাদের সেই ফাংশনের একটি নাম দেওয়া লাগবে। নাম আমরা যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম আমার ফাংশনের নামকে নেম। এরপরে আমাদের প্রথম ব্র্যাকেট দিতে হবে। এই প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের ফাংশনের ইনপুট যাবে। এখানে আমরা আমাদের ফাংশনের ইনপুট দিব। এই প্রথম ব্র্যাকেটটি আমাদের এই ফাংশনের বা গণিতের ভাষার ফাংশনের এই প্রথম ব্র্যাকেটের সমান, যেখানে আমরা এক্স কে ইনপুট দিয়েছি। এরপর দুটো সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যাবতীয় সব ক্যালকুলেশন, সব কোড যাবে। এই ফাংশন একটি রিটার্ন কিওয়ার্ড থাকবে এই ফাংশনে। এখন এই রিটার্ন কিওয়ার্ডের কাজ হলো এই ফাংশনের ভিতরে যে সকল কাজ হবে তার একটি রেজাল্ট আমাদেরকে ফেরত দেওয়া। সেই রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। তো আমাদের পূর্বের এক্সাম্পল অনুযায়ী আমরা যদি এই ফাংশনটাকে জাভাস্ক্রিপ্ট ফাংশনে পরিণত করতে চাই, তাহলে আমাদের এই প্যারামিটারে বা ইনপুট হিসেবে আমাদেরকে এক্স দিতে হবে। কারণ এক্স এর মান কি আমরা জানি না। এক্স এর মান আমরা এই ফাংশনটিকে রান করার সময় অথবা ফাংশনটিকে কল করার সময় ব্যবহার করব। তো আমি যদি রিটার্ন করি যে রিটার্ন এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদেরকে এই ফাংশন টু রিটার্ন করার কথা। তো আমরা এখানে এই ফাংশনটাকে কল করতে হবে, বা এই ফাংশনটাকে যে আমরা তৈরি করেছি আর এই ফাংশনটাকে আমাদের রান করতে হবে অথবা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফাংশনটাকে কল করতে হবে। কল করার উপায়টি হলো আমাদের ফাংশনের নাম লিখতে হবে, এবং নামের পর আমরা এক্স এর ভ্যালু যা হতে চাই সেটি দিতে হবে। যেমন আমরা যদি চাই যে আমরা এই ফাংশনটাকে দিয়ে টু রিটার্ন করাবো, তাহলে আমরা এক্স এর জায়গায় আমরা দিব ওয়ান। এই ওয়ানটি এই এক্স এর সাথে রিপ্লেস হয়ে যাবে, এবং এই রিপ্লেস হওয়া এক্স এর ভ্যালু এই এক্স এর সাথে রিপ্লেস হয়ে যাবে, বা এই ওয়ানটি এখানে ওয়ান গিয়ে ওয়ান হবে এবং এখানে এসে আবার ওয়ান হবে, এবং আমাদেরকে রিটার্ন করবে অথবা আমাদেরকে ফেরত পাঠাবে টু। তো তার আগে আমি এটাকে কমেন্ট আউট করি, কারণ এটি কাজ করবে না। কারণ আমরা রান করে দেখবো যে টু রিটার্ন করেছে এখানে। বেসিক্যালি এই ফাংশনটি তার সকল কাজ শেষ করে আমাদেরকে একটি রেজাল্ট দিয়েছে, এবং সেই রেজাল্টটি হলো টু। তো যদি এই সংখ্যাটা বুঝতে একটু কঠিন হয়ে যায়, তাহলে আমরা এই ফাংশনকে একটি যন্ত্রের সাথে তুলনা করতে পারি। একটি যন্ত্রের কাজ হলো কোনো কিছুকে ইনপুট হিসেবে নিয়ে তাকে একটু পরিবর্তন করে তা আউটপুট হিসেবে আমাদেরকে দেওয়া। তো এই ফাংশনের কাজও একই রকম। এটি একটি ইনপুট নেয় এবং তাকে পরিবর্তন করে আমাদেরকে আউটপুট হিসাবে দেয়। তো বাস্তব জীবনে এই ফাংশনের ব্যবহার আমরা এখন দেখব, যে ফাংশনকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। এই ভিডিও শেষে গিয়ে আমরা দেখব যে প্রোগ্রামিংয়ের ভাষায় ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে ওয়েবসাইট অথবা সফটওয়্যার বানাতে পারি। তো ধরা যাক আমি একটি ব্লেন্ডার বানাতে চাই, একটি ব্লেন্ডার যা কোনো ফল নিবে এবং সেই ফলকে তার শেকে পরিণত করবে, অথবা সেই ফল থেকে সেই ফলে একটা শেক বানাবে। তো সেক্ষেত্রে আমি একটা ফাংশন তৈরি করি। ফাংশনটার নাম আমি দিলাম ব্লেন্ডার, এবং সেই ব্লেন্ডার একটি ফ্রুট নিবে। তো
ফ্রুটটি যদি আমি ব্লেন্ডার ফাংশন তৈরি করার সময় আমি যে ফ্রুটটি দিব এখানে বা যাকে আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে দিব, মনে রাখবা এই ফ্রুটটা কিন্তু একটা ভ্যারিয়েবল, কারণ এর মান পরিবর্তন হতে পারে। এই ভ্যারিয়েবলটাকে বলা হয় প্যারামিটার, যাকে আমি ফাংশন তৈরি করার সময় দিব। এবং এইখানে আমি ফাংশনটাকে কল করার সময় যেই ভ্যালুটা দিব বা যে মানটা দিব তাকে বলা হবে আর্গুমেন্ট। এখন আমি একটি ফ্রুটকে এখানে ইনপুট করেছি এবং আমি এর শেকটাকে আউটপুট করব। তো তা করার জন্য আমি এটাকে কপি করলাম, কপি করে এক্স এর জায়গায় রিপ্লেস করে দিলাম এবং রিটার্ন ফ্রুট প্লাস এখানে আমি আরেকটা স্ট্রিংকে অ্যাড করব যাকে আমি নাম দিব শেক। তো আমাদের ব্লেন্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ব্লেন্ডার নামটাকে এখানে দিয়ে দিব, কারণ এই দুটা ম্যাচ করতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো একটা ফলের নাম দিব। যেহেতু স্ট্রিং হিসাবে নামটা যাবে তাই এখানে আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। তো আমরা নাম হিসাবে দিতে পারি, ধরা যাক ম্যাঙ্গো দিলাম। আমরা ম্যাঙ্গো শেক বানাবো, আমাদের ব্লেন্ডার ম্যাঙ্গো শেক বানাবে। তো এখন যদি আমি এটা রান করি, আমাদের এই প্রোগ্রাম দেখো রান করেছে ম্যাঙ্গো শেক। ওয়েলকাম টু আওয়ার 9th ক্লাস রে ম্যাঙ্গো শেক। তো এখানে আমরা যদি অ্যাপল দেই তাহলে এটা রিটার্ন করবে অ্যাপল শেক। যদি আমরা বাঙ্গি দেই, এবং আমি জানি তোমাদের অনেকেই বাঙ্গি পছন্দ, তাহলে রিটার্ন করবে বাঙ্গি শেক। তো এই যে আমাদের একটা ফাংশন কিভাবে আমরা ব্যবহার করতে পারি তার একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। আর আমরা তো আর আমাদের দৈনন্দিন জীবনে ব্লেন্ডার বানানোর জন্য প্রোগ্রামিং শিখি না, বা ফ্রুট চেক বানানোর জন্য আমরা প্রোগ্রামিং শিখি না। আমরা শিখি বড় বড় সফটওয়্যার অথবা অ্যাপ বানানোর জন্য। তো আমি তোমাদের এখন দেখাবো কিভাবে একটি অনলাইন ই কমার্স শপের সার্চ বক্সকে বানাতে হয়। তো চলো শুরু করা যাক। এটাকে আমরা কমেন্ট আউট করে দিব এবং আমরা আমাদের অনলাইন যে ই কমার্স শপ থাকবে, ধরা যাক অ্যামাজন বিডি, ওর সার্চ বক্স বানাবো আমরা। তো শুরুতে আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশনটার নাম হবে সার্চ বক্স। এবং এই সার্চ বক্সটি শুরুতে কিছু রিটার্ন করবে না, সার্চ বক্সের শুরুতে তাই রিটার্ন করবে যে আমরা এটাকে ইনপুট হিসেবে দিব। আমরা সার্চ বক্সে ইনপুট হিসেবে টেক্সট লিখব এবং এটি আমাদের আপাতত সেই টেক্সটই রিটার্ন করবে। যদি আমরা দেখি রিটার্ন টেক্সট এবং এখানে আমরা সার্চ করি যে এবিসি, তো এই ফাংশনটি কিছুই করবে না, শুধু আমরা সার্চ বক্সে যা লিখবো আমাদেরকে তাই রিটার্ন করবে। ওকে, কিন্তু এটি খুবই একটা কাজের না, সুতরাং এটাকে আমরা এখন পরিবর্তন করবো আস্তে আস্তে, এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য এটাকে আমরা পরিবর্তন করতে থাকবো। তো ধরা যাক আমাদের শপে 3টা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট 1 ইজ ইকুয়ালস টু, ধরলাম আমাদের প্রথম প্রোডাক্টটা হলো প্লে স্টেশন। তারপর দ্বিতীয় প্রোডাক্টটি হলো প্রোডাক্ট 2 সয়াবিন তেল। আর তৃতীয় প্রোডাক্টটি হলো আলু। এবং এখানে প্রোডাক্ট বানান ভুল লিখেছি আমি, বিকজ আমি বানান জানি না। তো আমাদের শপে 3টা প্রোডাক্ট আছে। এখন আমি কম্পেয়ার করব যে ইউজার যে টেক্সট লিখবে এবং আমার প্রোডাক্টের সাথে ওই টেক্সটটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমি তাকে সেই প্রোডাক্টটি দেখাবো, আর ম্যাচ না করলে আমরা বলবো প্রোডাক্ট নট ফাউন্ড। তো if text is equals to product 1 return product 1 plus in stock, তো আমরা যেহেতু এটাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দেখাবো সুতরাং আমরা এটাকে কপি পেস্ট করব, কিন্তু পরের বার এটা হবে এলস, কারণ আমরা আগে ভিডিওতে দেখে আসছি যে ইফ শুধু একটি থাকতে পারে। তো if product is equals to 2 return product 2, কারণ সে যদি product 2 লিখে 2 এর নামে কোনো টেক্সট সার্চ দেয় তাহলে তাকে product 2 দেখানো হবে। product 3 এর নামে কোনো টেক্সট সার্চ দিলে তাকে product 3 দেখানো হবে। কিন্তু সে যদি এমন কিছু সার্চ দেয় যা আমাদের স্টকে নাই তাহলে আমরা তাকে কি দেখাবো? else return একটা স্ট্রিং দেখাবো যেখানে লেখা থাকবে product not found। এই গেল আমাদের বেসিক সার্চ বক্স। এখন আমরা দেখবো এটাকে আমরা কিভাবে কাজ করাতে পারি।
তো আমরা সার্চ বক্সে যদি এবিসি লিখে সার্চ দিই, এবিসি আমাদের স্টোরের কোনো প্রোডাক্টের নাম না, সুতরাং আমরা এটাকে রান করলে দেখব যে এটি রিটার্ন করবে প্রোডাক্ট নট ফাউন্ড। ঠিক আছে, তো আমরা যদি এখন প্লে স্টেশন লিখে সার্চ করি আমাদের সার্চ বক্সে প্লে স্টেশন, তাহলে এটি আমাদেরকে রিটার্ন করবে যে প্লে স্টেশন ইন স্টক, প্লে স্টেশন ইন স্টক। এবং আমরা যদি এখানে আলু লিখি, আলু লিখে সার্চ দিই, তাহলে এটা আমাদেরকে রিটার্ন করবে আলু ইন স্টক। সুতরাং আমাদের সার্চ বক্স কাজ করছে, এবং তোমরা জেনে হয়তো অবাক হবে যে আসলে একটি সার্চ বক্স এভাবেই কাজ করে। সে ইউজারের দেওয়া বিভিন্ন টেক্সটকে তার ডেটাবেসের সাথে কম্পেয়ার করে দেখে যে তার ডেটাবেসে কোন প্রোডাক্টের সাথে ম্যাচ করেছে, এবং ওই ম্যাচ অনুযায়ী তাকে সেই প্রোডাক্টটি দেখানো হয়। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যেখানে আমরা অনেক একটা বোকামি করে ফেলেছি, সেটা হলো আমরা এখানে অনেকগুলো এলস ইফ ব্যবহার করেছি। তুমি যদি চিন্তা করে দেখো যে আমাদের স্টোরে যদি 3টা প্রোডাক্ট না হয়ে 3000টা প্রোডাক্ট হয়, তখন আমরা কি করব? নিশ্চয়ই আমরা এলস ইফ 3000 বার ব্যবহার করব না, কারণ সেটি হবে একটি বোকামি। সুতরাং আমরা এই কোডটিকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি সেটি আমরা দেখব নেক্সট ভিডিওতে, কারণ আমাদের নেক্সট ভিডিও টপিক হবে অ্যারে, এবং সেই অ্যারেটা আমরা এখানে ব্যবহার করব আমাদের কোডটাকে অনেক ছোট করার জন্য, এবং অ্যারের সাথে আমরা ব্যবহার করব লুপ। তো অ্যারে এবং লুপ ব্যবহার করে আমরা দেখব যে কীভাবে এই কোডটাকে আরও সুন্দর করা যায়, এবং তখন আমরা 3টা প্রোডাক্ট না, আমরা 10টা প্রোডাক্টের মাধ্যমে চেক করব। তো আশা করি তোমরা ফাংশন বুঝেছো, এবং ফাংশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।